আমি জানি হুলোবাবু কেন নানা করছেন আমি জানি। হুলোবাবু আপনার তো পেটে খিদে মুখে লাজ, আমি জানি না। আপনি তো এমনি সময় তাড়া করেন, আর এখন যেই বিয়ে হওয়ার কথা শুনেছেন আপনার মনে তো বেশ লাড্ডু ফুটছে, তো বুঝছি। আপনি না বলছেন কেন হুলোবাবু? আমি তো জানি ওই আপনি সোজাসুজি হ্যাঁ বলতে পারছেন না, তাই না? ঘুরিয়ে ফিরিয়ে না হ্যাঁ 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 মানে হ্যাঁ মানে আপনি চান, তাই না? আপনি তো রাজি। মা, হুলোবাবু যখন এই বিয়েতে রাজি তখন আপনি আর দেরি করবেন না। শুভ কাজে দেরি কিসের? যত তাড়াতাড়ি সম্ভব হুলোবাবুর বিয়ে দিয়ে আমি বাড়ি থেকে বিদায় হই। মা, বৌমার মাথায় সত্যি গন্ডগোল। কাল রাতে বললো নয়নতারাকে তাড়াবে, আজ বলছে নিজে চলে যাবে। সবার সামনে তো কিছু বলতেও পারছি না, কেন করছে এসব? বলছি পিসি ঠাম্মি, বাজিতে দেখুন না ভালো দিন কবে আছে। তুমি যা বলছো সেটা ভেবে বলছো বৌমা? এতদিন আমি যা করেছি না ভেবে করেছি মা, কিন্তু আজ আমি যা বলছি সব ভেবেই বলছি। বিয়ে ডিভোর্স এগুলো ছেলে খেলা নয় বৌমা। আমি জানি মা, আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার ছেলে তো আমাকে ভালোবাসেন না। আর সত্যিই তো, আমার মতো অযোগ্য বউকে কেউ ভালোবাসবেই বা কেন? আমি আপনার ছেলের জীবন আর নষ্ট করতে চাই না মা। আমি এখান থেকে চলে যেতে চাই, এতেই সকলের মঙ্গল, আপনার ছেলের মঙ্গল, এই বাড়ির মঙ্গল, সবার মঙ্গল। আমি থাকবো না এখানে মা। ড্রামা কুইনের হলোটা কি? আমাকে এই তার কাটা মেয়েটার হাতে এত সহজে ছেড়ে দিচ্ছে, কিন্তু এবার আমি কি করব? কি করে আটকাবো আমি? আমি তখন কি করবো? আমি সোশ্যাল মিডিয়াতে লাইভ করবো। চুপ করো তো, সবকিছুতেই লাইভ করবো। ওকে বেবি, তোমার যদি খারাপ লাগে তাহলে আমি করবো না, ভিডিওটা এডিট করে পরে পোস্ট করবো। অবশেষে সন্ধ্যা বাড়ি থেকে বিদায় হবে মেজদা। আমি তো ভাবতেই পারছি না, কিছু না করেই আপদ বিদায় হবে। তুমি এখনই কোনো সিদ্ধান্ত নিও না মা, এইসব ডিসিশন তাও তাড়াতাড়ি কেউ নেয় না। হুলোবাবু, আপনি তো এতদিন এটাই চাইতেন যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাই, তো আমি তো তাই করছি। চিন্তা করবেন না, ওই ডিভোর্সের সময় কি সব চাই না, আমি সেসব কিচ্ছু নেব না, আমার কিচ্ছু চাই না। শুধু আমার একটাই শর্ত, আপনাকে আর নয়নতারাকে আমার চোখের সামনে বিয়ে করতে হবে। হয়তো তো আমি জানবো আপনি যাকে ভালোবাসেন তাকে পেয়েছেন, কিন্তু আর কোনো কিন্তু নয়। নয়নতারাকে আপনি ভালোবাসেন এটা তো মিথ্যা নয়, বলুন। না বলার তো উপায় নেই, আর হ্যাঁ বললেও গন্ডগোল। নয়নতারা নাচবে এক্ষুনি। আহা, এত লোকজনের সামনে কি করে বলবে? ওর লজ্জা লাগে না বুঝি? দেখুন মা, দেখুন ও কিরকম হুলোবাবুর যোগ্য সহধর্মিনী। দেখুন হুলোবাবুর হয়ে নিজেই হ্যাঁ বলে দিচ্ছে। এইসব তুমি কি বলছো বৌমা? কেনই বা বলছো? কাল রাতে তো অন্য কথা হলো, এমন তো কথা ছিল না। সে তো মাঝরাতে মা, কিন্তু ভোর রাতে আমি অনেক ভাবলাম জানেন। আমি ভেবে দেখলাম ঠিকই তো, আমি তো হুলোবাবুর বউ হওয়ার যোগ্য নই, নয়নতারাই হুলোবাবুর বউ হওয়ার যোগ্য। এই বিয়েটাই একমাত্র পথ মা, আপনি আর বাধা দেবেন না, এটাই হুলোবাবুর ভালো। মা, আপনাদের আমি অনেক জানিয়েছি, কিন্তু আর নয়। আপনি ডিভোর্সের কাগজ তৈরি করুন শ্বশুরমশাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব সই করে হুলোবাবুর বিয়ে তোড়টা শুরু করে দেবো। কি করছিস মেজি? তুই ভুল করছিস। আমি ভুল শুনতে নিচ্ছি, দাঁড়া। আমি এখানে থাকলে কারোর ভালো হবে না। কি বলছো কি তুমি বউটা? তুমি নিজের বউয়ের বিয়ে দেবে? সন্ধ্যা, এদিকে এসো, এখানে এসো। দেখো দেখো দিদির অবস্থা কি হয়েছে। তুমি এরকম কিচ্ছু করবে না, আর আমরা তোমাকে এরকম কিছু করতে দেবও না। আমাকে এভাবে বলো না মেজমা, যা হওয়ার না তা জোর করে ধরে রেখে কি লাভ বলতে পারো? তোমার মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেল বউটার?
আমার খারাপ হবে কেন? দিব্যি বুদ্ধি কিলবিল করছে, মাথা তো এবার খারাপ হবে হুলো বাবুর। মিমিকে বিয়ে করতে হবে শুনে মুখ চোখের অবস্থা যা হয়েছে, এবার আমিও দেখি কি করে এই বিয়ে এড়ানো নেই। আরে বাবা, একটা কথা তো কিছুতে আমি বুঝতে পারছি না, এই নিয়ে এত মাথা ব্যথা করবার মতো হলোটা কি গো? দেখ, এতদিন ধরে আমরা নিজেরা যেটা করতে চাইছিলাম অথচ পাচ্ছিলাম না, সেটা আজকে আপনি আপ হচ্ছে। ওই সন্ধ্যাটা নিজে থেকে বাড়ি থেকে চলে যাচ্ছে, এটা তো আমাদের জন্য গুড নিউজ। এটার জন্য তো আমাদের সবার খুশি হওয়া উচিত, মিষ্টি মুখ করা উচিত। তা না করে তোমরা এমন ব্যবহার করছো না, দেখে মনে হচ্ছে একটা শোক সভা চলছে এখানে। ব্যাপারটা এত সহজ নয় রে শৈল। কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে আনন্দ করতে নেই, তলিয়ে দেখতে হয়। এতগুলো দিন ওই গেঁয়ো মেয়েটাকে দেখছি, তাতে এইটুকু বুঝতে পেরেছি সন্ধ্যা আর যাই হোক কোনো রকম ভাবেই বোকা নয়। আর তার সঙ্গে এটাও বুঝতে পেরেছি যে সন্ধ্যা নীলকে সত্যি ভালোবাসে। যে স্বামীর প্রতি এত আধিক্যতা তাকে এক কথায় অন্যের হাতে তুলে দেবে হয়? এত সহজে নিজের খেলার ময়দান ছেড়ে চলে যাবে? মিলছে না, এটা হতে পারে না, কোনোভাবেই না। আমার অভিজ্ঞতা বলছে যে এর মধ্যে নিশ্চয়ই সন্ধ্যার কোনো মতলব আছে, অন্য কোনো মতলব যেটা আমরা ধরতে পারছি না। আমিও ঈশ্বরের সাথে একমত রে শৈল। নীলকে এত সহজে নয়নতারার হাতে তুলে দেবার মতো পাত্রী তো সন্ধ্যা নয়। ওকে কি আমরা কম নাকাল করেছি? যাওয়ার হলে তো তখনই চলে যেত। না না না, নীলকে নয়নতারার হাতে তুলে দেওয়ার ব্যাপারটা আমার কেমন যেন খটকা লাগছে। না, তোমরা ঠিকই বলছো, আমারও না এখন কেমন কেমন লাগছে পুরো বিষয়টা। একটা কাজ করি, কি? বিজয়াকে বাজিয়ে দেখি সন্ধ্যার এই মতলব সম্পর্কে ও কিছু জানে কিনা। সেই ভালো, শাশুড়ি আর বৌমা মিলে নতুন কোনো প্ল্যান করছে কিনা জেনে নে। হ্যাঁ, তুমি যাও বতাতা, তুমি যাও, গিয়ে দেখো, যাও। যা যা যা। কি রে, তোরা দুটিতে আবার গুম হয়ে বসে রইলি কেন? সন্ধ্যার করা অপমানের জ্বালা আমি কিছুতেই ভুলতে পারছি না। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি আমি। আমি তো সকাল থেকে আড্ডা অবধি মারতে গেলাম না, ঠিকঠাক তো কাঁদছে। একবার ভাবো, আমার সাগরেদদের কানে যদি পৌঁছয় না যে তাদের গুরু মন্টু ভাই নিজেরই কোম্পানিতে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি যে হবে। বুঝতে পারছি, কিন্তু আমি বলি কি, এখন এসব কথা রাখ। তার চেয়ে বরঞ্চ আমাকে এইটা তোরা বল যে তোদের কি মনে হচ্ছে যে এই সন্ধ্যা যা করছে এটার পেছনে ওর কোনো উদ্দেশ্য আছে, ওর কোনো মতলব আছে এসব করার পিছনে? হ্যাঁ, সন্ধ্যা কি মতলব করছে না করছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মতলব তো এবার আমরা কষবো, বদলা নেব। আর এমন বদলা নেব যা সন্ধ্যা স্বপ্নেও ভাবতে পারে না। অনেক স্বাদ করে নিজের পছন্দের ছেলের বউ এনেছিলাম, কিন্তু সে যে এইভাবে ধোকা দেবে ভাবিনি কখনো। সবাই ঠিকই বলতো তুমি একটা জেদি কুঁয়ার। আপনি ভেবে দেখুন তো, এই বাড়িতে এসে থেকে আমি কি পেলাম? দিনের পর দিন আমাকে শুধু পরীক্ষা দিয়ে যেতে হয়েছে আপনার ছেলের যোগ্য বউ হওয়ার জন্য। আর যখন বুঝেই গেছি, তখন আমি আর কারোর কথা শুনবো না। হুলোবাবুর জন্য আমি সবকিছু করতে পারি আর করব। আপনি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছেন কি করে? থাম নীল, আমার সঙ্গে বৌমার বোঝাপড়া হচ্ছে, এর মধ্যে ঢুকতে আসিস না। বোঝাপড়ার আর কি আছে? বোঝাপড়ার তো আর কিছু নেই। আমি তো ঠিক করেই নিয়েছি আমি এখান থেকে যাব, তবে হ্যাঁ, হুলোবাবুর বিয়ে দিয়ে তারপরেই যাব।